সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন? আপনার বিপদ দূর করতে পারে কে? আপনারে অসুস্থ থেকে সুস্থ বানায় দিতে পারে কে? মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ পারবে? কোন মুফাসসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে? কোন আল্লাহর ওলি বাঁচাতে পারবে? এমনকি আল্লাহর কোন পয়গাম্বর কোন নবী আপনার কিচ্ছু করতে পারে? হুজুর গৌসুল আজম বসা এক জায়গায়, বাংলার জমিনে কারো কোনো প্রয়োজন, হুজুর গৌসুল আজম মদত করছে, আমার ভাই আরেক জায়গা থেকে উঠে যাবে শিরক 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 হয়ে গেছে। কেমনে এই কথা বলে ফেললেন, ঠিক না? হুজুর গৌসুল আজম আমার নবীর উম্মতের মধ্যে না, তো আমার নবীর উম্মতের গৌস আর সুলাইমান আলাইহিস ইসলামের কুতুব আসিফ বিন বরখিয়া এক হবে? এক হবে না। তো তো আসিফ বিন বরখিয়া সুলাইমান আলাইহিস ইসলামের সাথে বসে যদি বলে 100 মাইল দূরে ইয়েমেন থেকে বিলকিসের সিংহাসন, ব্লিঙ্কিং অফ আইস, ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারবেন? বলছে হুজুর আপনি চোখের ব্লিঙ্কিং করার আগে আমি এটা নিয়ে আপনার দরবারে হাজির করব। আপনার আপনি ঝগড়া কোরআনের সাথে করতে হবে, ঝগড়া কোরআনে পাকের সাথে করতে হবে। আমরা জানি না জিনিসগুলা, না জেনে অনেক কিছু, আর আমরা যারা বলি আমরা কোরআন হাদিস থেকে বলি না। আমাদের টার্গেট কোরআন সুন্নাহ থেকে নতুন প্রজন্মকে যাই বলবো, কারণ তাদেরকে বোঝানো হয়েছে যে কোরআন সুন্নাহর মধ্যে এগুলো আসে নাই। তো আমি আপনাদেরকে বলছি যে ওই যে শত শত মাইল দূরে, ওখান থেকে চোখের পলকের মধ্যে বলে হুজুর পলক পড়ার আগে আমি নিয়ে আসবো আপনার দরবারে। কিসের গুণে? এলমের গুণে। ও ভাই এটা কোন এলম? আমরা পড়তে পড়তে, হুজুররা পড়তে পড়তে মাজা ব্যথা হয়ে গেছে, আমাদের ইশারা দিয়ে কিছু হয় না। এটা কোন জাতের এলম? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের এলম ছিল। আবার হুজুর গৌসুল আজম বলছে দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, আমি জ্ঞান শিখেছি, জ্ঞান আমাকে কুতুবিয়তের মর্যাদায় নিয়ে গেছে। কোন জ্ঞান? আপনারা মনে করছেন না ওগুলো আল্লাহর ওলি শুধু কারামত দেখাইছে? কারামত দেখাই নাই। এই সিনার মধ্যে যতক্ষণ পর্যন্ত জ্ঞান না আসে ওলি ওলি হয় না, গৌস গৌস হয় না, কুতুব কুতুব হয় না। আল্লাহ যখন কাউকে নবুয়ত দান করেন তো সেটাকে আল্লাহ কোরআনের মধ্যে এলম বলেছেন। কি বলেছেন? এলম। কিন্তু বেলায়েত আর নবুয়তের এলমের মধ্যে পার্থক্য আছে। এই এলম আর আমাদের এলমের মধ্যে পার্থক্য আছে। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, এই এলমের জন্ম এখানে। এই এলমের জন্ম মানে এই সিনার মাধ্যমে কেউ বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে আসে, আর এই সিনার মাধ্যমে কোরআনে পাকের কথা না। মুসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর পৃথিবীর মধ্যে আপনার চেয়ে বেশি জানেন এমন কেউ আছে? না, এমন কেউ নেই, আই এম দ্য বেস্ট। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা একটু অসমীচীন হয়ে গেল না? আছে তো, অন্য অ্যাঙ্গেল থেকে বেশি জানার লোক জমিনে আছে তো। কে আছে? হযরত আপনারা বলেন না খিজির, খাদির বলেন, খিদির বলেন, খাদার বলেন, যেটাই বলেন, আমি বাংলায় বলি খিজির, তো আপনারা বলেন খিজির। তো হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশিরভাগ উলামায়ে কেরামের মতে উনি আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি। তো এখন আল্লাহর ওলির কাছে নবী যাচ্ছেন, আমি অনেক কথা আপনারা শুনেছেন, সেগুলা বলবো না। এখন একটা জায়গার মধ্যে ওনারা নেমেছেন, সেটা মাজমাউল বাহরাইন, দুই পাহাড়ের মিলন, দুই সমুদ্রের মিলন স্থল। সেখানে ওনারা একটা ফ্রেশ হবেন, দীর্ঘ সফর, তো অনেক বছরের সফর, অনেক দিনের সফর। মুখ ধুবেন, একটু হাত পা ধুবেন, ওনারা ক্ষুধার্ত, কিছু খাওন দাওন খাবেন। তো নিয়ে গেছে ফ্রাই মাছ। কোরআনের মধ্যে শুধু মাছের কথা এসেছে, কিন্তু মাছের ব্যাকগ্রাউন্ড আসে নাই। একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা সুফিয়ায়ে কেরাম বলছে যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে জিজ্ঞেস করেছেন মাওলা ওনাকে পাবো কোথায়, তো মাওলাই করিম ওনাকে ইলহামের মাধ্যমে জানিয়েছেন যে তুমি একটা ফ্রাই মাছ নিয়ে যাও। ফ্রাই মাছ যেই সমুদ্রের যেই জায়গার মধ্যে গিয়ে জিন্দা হয়ে চলে যাবে সেটা আমার খিদিরের জায়গা। এখন একই ঘটনা ঘটেছে, ওনারা ফ্রেশ হবেন, ফ্রেশ হওয়ার জন্য নেমেছেন। নামার পরে এটা ফ্রাই মাছ, ফ্রাইড ফিশ, আমাদেরকে এখন লটিয়া ফিশ দেওয়া হয়েছে ফ্রাই। এখন এই ফ্রাই মাছ এই পুকুরের মধ্যে যদি জিন্দা হয়ে চলে যায়, বিশ্বাস করবেন এই ঘটনা কোরআন বলছে। আমি যদি বলি এটা মিথ্যা তো
ঈমান ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এখন ইউসা বিন নুন, মুসা আলাইহিস সালাম বসলেন, বসার পরে জিজ্ঞেস করেছে, ইউসা খাওয়া দাওয়া বের করে একটু। তখন উনি মাথায় বাড়ি করছে, হুজুর আমি তো বলতে ভুলে গেছি, আমরা যেখানে নেমেছি সেখানে তো ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা? কই যে মাছ নিয়ে এসেছিলাম ফ্রাইড, ওইটা তো হুজুর জীবিত হয়ে সাঁতার কেটে সমুদ্রের দিকে চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, জালিকা মা কুন্না নাবগি, আমরা ওইটার তালাশে বের হয়েছি। তাইলে মুসা আলাইহিস সালামের উত্তরের মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসা আলাইহিস সালামকে, মুসা খিদির ওই জায়গার মধ্যে থাকে যে জায়গায় মরা মাছ জীবিত হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে মেসেজ কি পাই? মেসেজ হচ্ছে আল্লাহর ওয়ালি যেখানে থাকেন সেখানে মুর্দা কলব জিন্দা হয়। তো মুর্দা কলব কেন জিন্দা হয়? এটা শোনার কারণে। আপনারা যে বলেন হুজুর তরিকায়ে কাদেরিয়ার মধ্যে, আমি আপনারা মনে করাই দিন, আমি এই কথাটা একটু পরে বলবো, এটা মনে করাই দিবেন, পরে ভুলে যাব। এমনিতে আমাদের তরিকায়ে কাদেরিয়ার মধ্যে 7টা স্তম্ভ আছে যেগুলোকে বলা হয় উসুল তরিকায়ে কাদেরিয়া। যেই 7টা উসুলের উপর হুজুর গৌসুল আজম নিজের তরিকার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তরিকায়ে কাদেরিয়ার লোক, আমরা আমাদের উসুল জানি না। আমাদের সাধারণ মানুষ, উলামায়ে কেরামের কথা বলছি না, ওনারা জানেন। আমরা সাধারণ মানুষ, আমি বলছি আমি এই কলেজের ছাত্র, কিন্তু আমি জানি না আমার কলেজের উসুল কি, আমার কলেজের রুলস কি, লস কি, রেগুলেশন কি, ড্রেস কোড কি, কথা বলার কোড কি, প্রেজেন্টেশন কোড কি, আমি কোনো কিছুই জানি না। এখন আপনি যখন মানুষের সাথে কথা বলেন, সেও কনফিউজ, আপনিও কনফিউজ। সেটা আমরা একটু পরে বলবো, আপনারা স্মরণ করাই দিবেন। কিন্তু কাদেরিয়া তরিকার মধ্যে 7টা উসুলের মধ্যে 2টা কাদেরিয়া তরিকার মানে আপনি মনে করতে পারেন যে পরিচয় বহন করে এমন 2টা জিনিস। সেটা কি? একটা হচ্ছে as-sidq, সততা, সত্যবাদিতা, আর একটা হচ্ছে আল-ইলম, জ্ঞান। এই 2টা জিনিসকে মানে তরিকায়ে কাদেরিয়ার একেবারে আপনি মনে করতে পারেন পরিচয় বহন করে এমন 2টা জিনিস। সিদক মানে সর্ব অবস্থায় সত্যবাদী হওয়া, জাহেরে বাতেনে। সিদকের হুজুর গৌসুল আজম গুনিয়াতুত তালিবিনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সিদক বলে উনি কি বুঝিয়েছেন। এখন হুজুর গৌসুল আজম যখন প্রতিমধ্যে ডাকাত দল ধরেছে, এটা আপনারা শুনেছেন না যে সত্যবতা বলার কারণে ডাকাত সর্দার এটা তওবা করেছে, এটা বলেছেন না? ঘটনা সত্য, কিন্তু হুজুর গৌসুল আজম সত্য কথা বলার কারণে ঘটনা ঘটেছে সেটা সত্য না। মানে সত্য কথা বলার কারণে ডাকাত সর্দার নিয়ে গেছে, এটা সত্য, এবং সততা সত্যবাদিতা দেখে ইমপ্রেসড হয়েছে, এটাও সত্য, কিন্তু শুধু এই কারণে তওবা করেছে এটা সত্য না। এখানে ঘটনা আরো আছে। ঘটনা কি? হুজুর গৌসুল আজম যখন এই অল্প 17-18 বছর বয়সে বাগদাদের দিকে যাচ্ছেন, তখন হুজুর গৌসুল আজমের বেলায়েতের খামির তৈরি হয়ে গেছে। এমন না যে উনি ওখানে গিয়ে হয়েছেন, ও ভাই দুনিয়াতে যখন চোখ খুলেছে, দুনিয়াতে যখন চোখ খুলেছে, তো দুনিয়াতে চোখ খোলার সময় হুজুর গৌসুল আজমের সাথে 2টা জিনিস এসেছে। কয়টা জিনিস? 2টা। একটা হচ্ছে রক্ত, একটা রক্তের পবিত্রতা, 2 দিক থেকে হাসানি এবং হুসাইনি। শুধু হাসানি হুসাইনি আহলে বাইতে রাসূল না, যেই মা বাবার মাধ্যমে আহলে বাইতে রাসূলের সাথে কানেক্টেড ছিল, সেই মা বাবার মধ্যে বাবা ইমামে হাসান ইমামে হুসাইনের চরিত্রের কপি ছিল, মাতা ফাতেমাতুজ জাহরার চরিত্রের কপি ছিল, মাতার মায়ের কপালে ফাতেমাতুজ জাহরার সিজদার ফয়েজ ছিল, আর বাবার কপালে ইমাম হাসান হুসাইনের চরিত্রের ফিউজাত ছিল। শুধু আহলে বাইতে রাসূল আহলে বাইতে রাসূল আহলে বাইতে রাসূল ছিল তা না, যাদের মাধ্যমে কানেক্টেড ছিলেন তারা লায়েক ছিল, লায়েক বললে ভুল হবে, এক্সিলেন্ট ছিল। তো হুজুর গৌসুল আজমের রক্তের পবিত্রতা ছিল, এর এটা হচ্ছে নাসবনামা। একটা হচ্ছে নাসবের রূপ, দবদবা, জালাল, জামাল। এরপরে তারবিয়তের, যেই জায়গাতে খামির আমি করছি, যেই জায়গাতে দোকান 2 ধরনের হয় না, একটা আপনাদের রাস্তার পাশে রুটি বানানোর দোকান, খামির যখন করতেছে গাড়িও চলতেছে, মশাও আসতেছে, মানুষ শ্বাসও ছাড়তেছে, সবকিছু আছে না, এখানেও খামির তৈরি হয়। খামির তৈরি রুটি যতই সুস্বাদু হোক, এটা আপনার শরীরের জন্য মঙ্গলজনক না। যিনি করেন উনি গুনাহগার হবেন,
যিনি করেন উনি গুনাহগার হবেন। কেন? কারণ উনি মানুষকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন, মানুষকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন। এই ধরনের লোক আপনারা যদি আপনাদের মধ্যে এগুলা থেকে থাকে, আপনারা এগুলা বন্ধ করে দেন। এগুলো আমাদের সচেতনতা দরকার। সেই কারণে আপনারা পারিবারিকভাবে শান্তি পান না। কিছু কাজ আমরা এমন করি যেটার মাধ্যমে জাতির ক্ষতির কারণ হয়। যারা এই ধরনের কাজ করে মোস্টলি পরিবারের মধ্যে অশান্তি থাকে, অস্থিরতা থাকে। সুতরাং আমার মধ্যে যখন অশান্তি অস্থিরতা আসবে, আমি আমার পুরা সপ্তাহ মনিটর করব আমার মাধ্যমে খালকে খোদা আল্লাহর সৃষ্টির কোনো কষ্ট হয়েছে কিনা। রয়ে গেল আমার গুনাহ, তো আমি কি ফেরেশতা? আমি গুনাহ করতে এসেছি এখানে, গুনাহ করব, রাতে আল্লাহর দরবারে আল্লাহর সিজদার কদম, আল্লাহর কুদরতের কদম ধরে পড়ে থাকবো, আল্লাহরে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। গুনাহ করছি, মানুষ করে ফেলছে। আমার আল্লাহ বলতেছে, আমার নবী বলছে, উম্মত 70 বারও যদি গুনাহ করি 70 বার তওবা করবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ তো এমন ব্যক্তিকে আবার জীবিত করে নিয়েছে। বনী ইসরাইলে এমন গুনাহ করেছে, উনি নিজেও বুঝতে পেরেছেন যে আল্লাহ ছাড়বেন না। কি পরিমাণ গুনাহ, এবার হয়তো মানুষের হক নষ্ট করেছে, উনি জানতেন, অ্যাওয়ারনেস হয়েছে। কিন্তু পরবর্তীতে অনুতপ্ততা এসেছে, হাই খোদা, আল্লাহ যদি আমাকে পান তাহলে তো খবর আছে। তখন উনি ওনার সন্তানদেরকে ডেকে বলেছেন, আমি মারা গেলে আমাকে একেবারে জ্বালিয়ে ছাইপুর যা হবে তা সমুদ্রে নিক্ষেপ করবা। মওলাই করিমের রহমতের সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। কি বলে আমার বান্দা, খবর ওনাকে আবার নতুন করে বানিয়েছে, যেগুলা যে ইনগ্রেডিয়েন্ট গুলা ফেলে দেওয়া হয়েছে, সেই ইনগ্রেডিয়েন্ট থেকে আল্লাহ তো কুন ফায়াকুন, কুন ফায়াকুন। বলে এই কাজ কেন করলা? কমলা বড় ভয় লেগেছে। কেন? কমলা বড় গুনাহ করেছে। দূর বেটা, তোরে ক্ষমা করে দিছি, তোরে ক্ষমা করলে আমার কোনো ক্ষতি আছে? আল্লাহর ক্ষমা এত মহান, যেভাবে করবেন, যেভাবে চাইবেন সেভাবে হবে। আপনি আপনার জীবনকে যেভাবে সাজাতে চাইবেন সেভাবে সাজাতে পারবেন। আপনি যদি চান আল্লাহ কারো হাতে, কোন মানুষের কাছে যেন আমার হাত পাততে না হয়, বলা হাত পাতলে আমি আপনার দরবারে পারব। আপনার জিন্দেগিতে আল্লাহ আপনাকে কারো ঘরে, কারো দুয়ারে নিয়ে যাবে না। আল্লাহর দরবারে যখন মিনতি করে, নিয়ত সহি করে বলবেন, আল্লাহ হারাম খাওয়ার আগে যেন আমার রূহ কবজ হয়ে যায়, জিন্দেগি চলে যাবে। বিদেশে যাবেন, দেখা যাচ্ছে বার্গার দিচ্ছে, বার্গার দেওয়ার পরে এটাতে হারাম মিশ্রিত ছিল। কিরকম হারাম? সে বলতেছে এটা হালাল। হারাম বলতে একই চামচ দিয়ে যখন শুকরের তেল আর আমাদের নরমাল যেটা আমরা অয়েল খাই, জৈতুনের তেল, তো দুই তেল হালাল আমার জন্য, জৈতুন থেকে দিয়েছে সে, কিন্তু স্পুন ব্যবহার করেছে একটা, চামচ ব্যবহার করেছে একটা। তো উনি যখন এখানে চামচ ব্যবহার করতেছে, তেল লেগেছিল না, তো তেল দিয়ে আবার ওইটা যখন এই তেলের মধ্যে দিয়েছে, তেলটা হালাল আছে আর হালাল নাই। এই জায়গার মধ্যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন, এইটাও আপনার পেটে ঢুকতে দিবেন আল্লাহ। আমার আল্লাহ বলছে, আনা ইনদা জান্নে আবদে বি, আমি তোমার সাথে সাথে আছি, তুমি যেভাবে চাইবা আমি তোমার সাথে সেভাবে থাকবো। তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের, এখন ঘটনা ঘটেছে কিভাবে? ওই যে বলেছিলাম নসবের, একটা তো নসবের জালাল, জামাল, রূপ, দবদবা, আরেকটা যখন দুনিয়াতে এসছে ওই যে খামির, আরেকটা খামির, এমন একটা জায়গা, দোকান, 5 স্টার হোটেল, খামির যেখানে তৈরি হয়, আগে সেখানে অ্যাটমসফিয়ার, যেটা পরিবেশ, হাইজিনিক বলে না, হাইজিনিক, যিনি করেন ওনাকে হাইজিনের ট্রেনিং দেওয়া হয়, ওনার সার্টিফিকেট একেবারে লটকিয়ে রাখতে হয়, হাতের মধ্যে গ্লাভস পরতে হয়, একেবারে যতটুকু করলে এটা স্বাস্থ্যকর হবে সেই ক্রাইটেরিয়া মেনটেন করা হয়। দুই খামির কি এক হয়? দুই খামির এক না। এখানে খামিরের মধ্যেই বেলায়ত। খামির যখন করতেছে, আটো আছে, লবণও আছে, তেলও আছে। তো হুজুর গৌসুল আজমের খামির যখন তৈরি হচ্ছে, একে তো নসব, একে তো তরবিয়ত, আর একে তো মা বাবা, তিনটার নসব দিয়ে, তিনটা জিনিস দিয়ে যখন খামির তৈরি হচ্ছে, বেলায়েত এটার ভিতরে ছিল। তো দুনিয়া এতটুকুন অ্যাওয়ারনেস নিয়ে দুনিয়াতে এসেছে। আপনি বলবেন আবার অ্যাওয়ারনেস কি হয়ে গেল? ও ভাই, আপনি যে, আমরা যে কদু গাছ লাগাইতাম যাই, এটা কি আমরা কোন ইউনিভার্সিটিতে শিখছি? আপনি শিখছেন? এই যে আমরা বাইবল, আমাদের মধ্যে অ্যাওয়ারনেস আছে, আমরা করতে পারি, এটা আমাদের ভিতরে বাইবল জিনিসটা আছে। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আসলেন, চোখ খুললেন, চোখ খোলার পরে পুরা ঘরের মাহৌল ওনার আশপাশের মাহৌল থেকে ভিন্ন। এখানে কেউ জোরে কথা বলে না,
এখানে তুই তুকারি নাই, গীবত নাই, হায়া আছে, তাকওয়া আছে, তিলাওয়াতে কোরআন আছে, জিকির ইলাহি আছে। মানুষজন বাইরে থেকে আসলে তাদের সাহায্য আছে। উনি দেখছেন আরেকটু যখন হুঁশ এসেছে, আরেকটু ম্যাচিউরড হয়েছে, উনি দেখতে পাচ্ছেন হাই খুদা, এখানে তো দেখি আমার মা কিছু না থাকলে যা আমাদের নিজেদের খাবার আছে সেটাও মানুষকে দিয়ে দেয়। এখানে আমার বাবা কথা বলার সময় মা চুপ করে থাকে, মা কথা বলার সময় বাবা চুপ করে থাকে। আমাদের কথাগুলো এক রুমের কথা আরেক রুমে শোনাই যায় না, এত দিনী আওয়াজ, এত আখলাক, এত সৌন্দর্য। তো হুজুর গৌসুল আজম তিলাওয়াতে কোরআন, নামাজ, তাহাজ্জুদ, এগুলা তো ওনার একেবারে স্বল্প বয়স থেকে, যখন উনি মাত্র বোঝা শুরু করছেন তখন থেকে উনি পাঞ্জাগানা পড়েন নাই, তো শুধু তাহাজ্জুদ ছিল। তো যখন 17 বছরের হচ্ছে, 16 থেকে 17 বছরের মাঝখানে হুজুর গৌসুল আজম যেখানে যেতেন একটা টেলিফোন শুনতে পেতেন, একটা টেলিফোন শুনতে পেতেন। কোন টেলিফোন? বারবার ওনাকে বলা হচ্ছে ইউ হ্যাভ নট ক্রিয়েটেড ফর দিস ওয়ার্ল্ড, তোমাকে এখানের জন্য বানানো হয় নাই, তুমি ডিভাইনলি ফিচার্ড করা হয়েছে, তোমাকে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে বানানো হয়েছে। এখন উনি যখন এগুলা শুনেছেন ভয় পেয়ে গেছেন। ভয় পান নাই তো, কারণ ভিতরের মধ্যে তো অ্যাওয়ারনেস ছিল, ইয়েস আই হ্যাভ কাম ফ্রম সামথিং, ফ্রম সাম ভেরি ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট, আমি একটা মিশন নিয়ে এসেছি। তো উনি যখন 18 বছর বয়সে বাগদাদ যাচ্ছেন তখন সিনাবর্তী নূর ছিল, সিনাবর্তী নূর ছিল। তো সিনাবর্তী নূর আলা মানুষ যখন চোখ দিয়ে কারো সিনার দিকে দেখে তো সেই সিনা গলে পানি হয়ে যায়। আমরা মনে করি সত্য কথা বলার কারণে সত্য না, ওইটা ঠিক, কিন্তু হুজুর গৌসুল আজম যখন ওই ডাকাত সর্দারের দিকে চোখ দিয়েছে সাথে সাথে সে তওবা করতে বাধ্য হয়েছে। হাদিসে পাকে আমার নবী বলছে যে আমার মুমিনের, আমার উম্মতের মুমিন যারা, তাদের ফেরাসত থেকে বেঁচে থাকিও। কেন? তারা যখন দৃষ্টি দেয় তো বিনুরিল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহর নূর দিয়ে দেখে। কেন? আমার আল্লাহ বলছেন বান্দা যখন আমাকে খুশি করে ফেলে, কাজ দিয়ে, আমল দিয়ে, ইবাদত দিয়ে, নওয়াফেল দিয়ে, যখন বান্দা আমাকে খুশি করে তখন আমি তাকে গ্রহণ করে নেই, আমি তাকে ভালোবাসি, তাকে নৈকট্য দান করি, তার হাত আমার হাত হয়, তার চোখ আমার চোখ হয়। ওই যে নজরের কথা বলেছি, তো হুজুর গৌসুল আজম চোখ গৌসুল আজমের হলেও নজরে কাদেরই ছিল না, নজরে রব্বানি ছিল। আপনারা বুঝতে পেরেছেন? মানে চোখ হুজুর গৌসুল আজমের, কিন্তু হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন যে এই সমস্ত বান্দাদের চোখ আমার চোখ হয়, আমার চোখে দেখে, আমার হাতে ধরে, আমার মুখে বলে। সেই কারণে এই যে ওখান থেকে বিলকিসের সিংহাসন সেকেন্ডে নিয়ে আসা, সেটা শুধুমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। কোন বলবে ফায়াকুন হবে। তো আসিফ বিন বারখিয়া কোন ফায়াকুনের মর্যাদায় কিভাবে পৌঁছলো? ইবাদত করতে করতে মাওলা যখন গ্রহণ করে নিয়েছে, জবান আসিফ বিন বারখিয়ার হলেও আদেশে রব্বানি ছিল। কোন রব্বানি? যার কাছে কোনো জায়গা নাই, দূরত্ব নাই, স্থান কাল সব এক। কোন ফায়াকুন। আপনি এই জায়গার মধ্যে আসার আগে কোরআনের ওই আয়াত দেখেন, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে যার কাছে কিতাবের ইলম ছিল উনি ওখান থেকে এখানে নিয়ে এসেছেন ব্লিঙ্কিং অফ আইস এর মধ্যে। তো ব্লিঙ্কিং অফ আইস এর মধ্যে কোন আসে আর কি? কোন ফায়াকুন, কোনের মধ্যে ফায়াকুন হয়ে গেছে। তো কোন ফায়াকুন তো এটা আল্লাহ করবেন, আসিফ বিন বারখিয়া কিভাবে করলো? আপনারা এখন বুঝতে পেরেছেন পুরো ঘটনা।